চলেন আমরা আজকে ইএমএ ক্রস ওভার ভিত্তিক ইন্ডিকেটরটা দিয়ে কিভাবে ট্রেড নেব সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। আসলে ইএমএ যখন হচ্ছে আপনার এই যে হলুদ লাইনের নিচে থাকবে মার্কেট এবং ডাউন ট্রেন্ড ইন্ডিকেট করবে, সেই সময় যদি আপনারা ট্রেড নেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা অ্যাকুরেসি পাবেন, অলমোস্ট 90+ অ্যাকুরেসি পাবেন। আর যদি আপনারা এই হলুদ লাইনের ওপরে যদি মার্কেট থাকে তখন যদি আপ ডিরেকশনে ট্রেড নেন তাহলেও 95% অ্যাকুরেসি পাবেন। তো কোনো ইন্ডিকেটরই 100% শিওর না। এখানে আপনার মানি ম্যানেজমেন্ট করে চললে প্রফিট বের করতে পারবেন। কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন সে বিষয়ে আমাদের ওয়েবসাইটে পোস্ট দেওয়া আছে, আপনারা মানি ম্যানেজমেন্ট পোস্টটি দেখে নেবেন। এইভাবে মানি ম্যানেজমেন্ট করলে আপনারা দিন শেষে প্রফিটে থাকতে পারবেন। তো চলেন আমরা আমাদের ইন্ডিকেটরটা দেখি। একটা ভালো ট্রেন্ডি মার্কেট খুঁজছি কিন্তু ট্রেন্ডি মার্কেট পাচ্ছি না। যেমন এখানে একটা ভালো আপ ট্রেন্ড হয়েছে দেখেন। তো এই আপ ট্রেন্ড চলাকালে যখন আপনার মার্কেটটা সিগন্যাল দিবে, যখন আপনার হচ্ছে ক্রস হবে, ইএমএ ক্রস যদি পান সেই সময় যদি আপনি ট্রেড নেন তাহলে ভালো একটা প্রফিট হবে। আমরা ট্রেন্ডি মার্কেট খোঁজার চেষ্টা করব। সব সময় যে প্রফিট হবে এরকম না, একদম 100% বলে কিছু নেই। আমি আপনাদের 100% গ্যারান্টি দিব না, কারণ 100% বলে ট্রেডিংয়ে কিছু হয় না। আর যদি কেউ 100% বলে তাহলে জানবেন যে ওটা স্ক্যামার। চলেন আমরা দেখি পরবর্তী কোন সেটআপে আমরা ট্রেড নিতে পারি। এখানে তো নাই রে ভাই, ভিডিও রেকর্ড করতে আসলাম আর ট্রেডিং সেটআপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা ঝামেলা দেখেন। এটা 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 কিন্তু ছিল, এটা একটা এখানে যদি মার্কেটটা ক্রস ওভার ইএমএটা ক্রস ওভার করে পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব $5। তো দেখা যাক। না, এটা তো ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো দেখা যাক, এটা যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয় এবং ইএমএ ক্রস করে, এই গ্রিন লাইনটা রেড লাইনকে যদি ক্রস করে তাহলে আমরা ট্রেড নেব পরবর্তীতে আপ ডিরেকশনে। হ্যাঁ, এটা হয়েছে। তো আমরা পরবর্তীতে $5 একটা ট্রেড নেব। ডেমো ব্যালেন্সের ট্রেড নিচ্ছি আমি, আপনারাও ডেমো ব্যালেন্সের ট্রেড নেবেন। অ্যাকুরেসিটা আগে পাকাপোক্ত করে তারপরে হচ্ছে লাইভ ব্যালেন্সে তখন ট্রেড নিতে পারেন। অল্প অল্প ব্যালেন্সে ট্রেড নেবেন। যত রিস্ক কম নেবেন তত আপনি প্রফিটে থাকবেন, এটাই আমি মনে করি। তো দেখলেন কিভাবে এটা নিচে নেমে গেল, কিন্তু আসলে উপরে যাবে। এটা হ্যাঁ, উপরে যাবে, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমাদের ইন্ডিকেটরটা প্রায় 85 থেকে 95% পর্যন্ত অ্যাকুরেট সিগন্যাল দিতে সক্ষম। তো এটা সিগন্যালটা মনে করেন যে যদি ট্রেড নিয়েছি, যদি লস হয়ে যায়, হ্যাঁ, মার্কেটটা তো এটা ইয়েলো লাইনের উপরে আছে, তাহলে আমরা এমটিজি নেব, ডাবল অ্যামাউন্টের এমটিজি নেব। ডাবল অ্যামাউন্টের এমটিজি নিলে প্রফিট হয়ে যাবে। তো 13 সেকেন্ড আছে, দেখা যাক মার্কেটটা কী করে। কিন্তু আমার বিশ্বাস মার্কেটটা উপরেই ক্লোজ দেবে, আমরা প্রফিট করব। আর যদি না করি বাই চান্স, তাহলে হচ্ছে আমরা ডাবল অ্যামাউন্টের এমটিজি নিব। এই যে প্রফিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রফিট দিয়ে দিয়েছে। তো বেশি কিছু দেখার নাই। আবার যে সবসময় প্রফিট দেবে সেটাও না, মাঝে মাঝে লস মেনে নিতে শিখতে হবে। কারণ ট্রেডিংয়ে সবসময় যদি প্রফিট করে মানুষ তাহলে তো কোটিপতি হয়ে যেত। হ্যাঁ, তাহলে আমি আর সময় নষ্ট করে আপনাদের কাছে ভিডিও বানাতে আসতাম না, কোটি কোটি টাকার উপরে শুয়ে থাকতাম আর রাজা বাদশাদের মতো মনে করেন যে দাসী টাসি থাকতো। হ্যাঁ, ট্রেডিংয়ে লস আছে ভাই। ট্রেডিংয়ে যারা বলে না আমরা লস করি না, শুধু প্রফিট করি, এটা না। ট্রেডিংয়ে লস লাভ আছে, মানি ম্যানেজমেন্ট করে চলে আপনাকে প্রফিটে থাকবেন, আপনি দিন শেষে মাস শেষে প্রফিটে থাকবেন, এটাই হিসাব। হ্যাঁ, দেখা যাচ্ছে মাসে আপনি হচ্ছে 5 দিন প্রফিট করলেন, 2 দিন লস করলেন। হ্যাঁ, ওই লসটা আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে? ওই লসটা আপনাকে মেনে নিতে হবে। লস লাভ এইভাবে হতে হতে মাস শেষে আপনি প্রফিটে আছেন কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। আপনি যদি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট করে চলেন আপনি প্রফিটে থাকবেন, এটা 100%। দেখেন এটা ইএমএ ক্রস ওভার হয়েছে, এটা প্রফিট। হ্যাঁ, তো আপনারা দিনে বেশি ট্রেড করবেন না, আমি বেশি ট্রেড করি না।
আমিও খুব কম ট্রেড করি। তো আপনার চেষ্টা করবেন আপনার প্রফিট টার্গেট পূরণ হয়ে যাওয়ার পর মার্কেট থেকে বের হয়ে যেতে। প্রফিট নিয়ে বের হয়ে গেলেন, আর মার্কেটে সেদিন ঢোকার দরকার নাই। আর যদি লসে থাকেন, আপনার স্টপ লস হিট হলে সেদিন ট্রেড করার দরকার নাই, তাহলে আপনি মাস শেষে প্রফিটে থাকবেন। তা না হলে আপনি যদি মনে করেন যে না আজকেই আমি লস রিকভার করে ফেলবো, তাহলে ভাই আপনি ট্রেডিং ছেড়ে দেন, আপনার দ্বারা ট্রেডিং হবে না, আপনি ট্রেডিং বাদ দেন। কারণ আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ না করতে পারেন, ট্রেডিং আপনাকে শেষ করে দেবে। ট্রেডিং এমন একটা স্কিল যেটা হচ্ছে আপনার আবেগই আপনাকে ধ্বংস করে। আপনার মন যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না। লস হলে হলো, এটা ট্রেডিং একটা ব্যবসা ভাই। আপনি যদি ব্যবসায় লস না করেন, তাহলে তো আপনার সুদের ব্যবসা করাই ভালো ছিল, তাই না? সুদের ব্যবসায় যেমন কোনো লস নাই, তাই না? তো ট্রেডিং যখন আপনি করবেন, ট্রেডিং মানে ব্যবসা, ব্যবসায় তো লস লাভ হবে, তো এইভাবে নিতে হবে, তাহলে আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। এই যে এটাও আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। ও না, এই ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে, এটা হলে কি না হলে কি, হ্যাঁ এটা ডাউনে যাবে, কিন্তু মনে করেন যে আশা করছি ডাউনে যাবে, কিন্তু ডাউনে গেল না, সম্ভবত আপেল যেতে পারে। যাই হোক, আমাদের এটা ক্রস ওভার হয়েছিল, এটাতে ট্রেড নিলে প্রফিট হইতো, বাস আমাদের রুলস অনুযায়ী হয়ে গেছে। পরের ক্যান্ডেল যা পারে তাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মার্কেটের অন্য ক্যান্ডেলগুলো আরও দেখার চেষ্টা করি। এইখানে দেখেন এমএ ক্রস ওভার হয়েছে, এখানে আপনি যদি ট্রেড নিতেন প্রফিট হয়ে যেত। তারপরে আপনার হচ্ছে এই ক্যান্ডেলে যদি আপনি এমএ ক্রস ওভার হয়েছে, এই ক্যান্ডেলে ট্রেড নিলে প্রফিট হয়ে যেত। তো এটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আমার ওয়েবসাইটে বলে দিয়েছি। আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে ওখানে পরিপূর্ণ গাইডলাইন দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ভিডিওর লাস্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিজিট করে নিতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ইন্ডিকেটর সেট আপ তো অবশ্যই জানেন, না জানলে সেখানে আপনার ইন্ডিকেটর সেট আপের মানে সব পরিপূর্ণ নিয়মকানুন দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আপনারা ওটা দেখে ইন্ডিকেটর সেট আপ করে নিতে পারবেন। এই যে ইন্ডিকেটর সেকশনে এসে এখানে আপনার মুভিং এভারেজ সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ইএসএমএ থাকবে, এটা ইএমএ করবেন। ইএমএ 5, ইএমএ 3, এই যে প্লাস ইএমএ 3 আর ইএমএ, এই যে ইএমএ 5 করে দিলেন। তারপরে মনে করেন যে কালারটা সিলেক্ট করবেন এখান থেকে, সেমভাবে মনে করেন যে 3টা ইন্ডিকেটর এইভাবে সেট আপ করবেন, তাহলে হয়ে যাবে। একটা হচ্ছে ইএমএ 3, একটা হচ্ছে ইএমএ 5, আর একটা হচ্ছে ইএমএ 3-4। হ্যাঁ, তো এইভাবে সেট আপ করে নেবেন। যে এখানে এসে মনে করেন যে একটা সেট আপ করা হলো, তারপরে আবার আসলেন, আবার এসে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করলেন, এসএমএ আছে এটা ইএমএ করলেন, তারপরে যে পিরিয়ডটা কমিয়ে দিলেন, যত আছে এখানে যত দেওয়া আছে আমার ওয়েবসাইটে উল্লেখ করা আছে, নিয়মকানুন বলে দেওয়া আছে, আপনি ওটা দেখে আপনার মানে কটেক্স অ্যাকাউন্টে এসে সেটা করে নেবেন। তো ভালো থাকেন, আমার ল্যাপটপের চার্জ শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।